আজকে কি কোনো খারাপ কিছু হবে? সবার মুখে শুনেছি কাক ডাকা কিন্তু ভালো না। দুপুরে এত কিছু খাবার থাকা সত্ত্বেও আমার কিন্তু চাটনিটার দিকেই নজর ছিল আগে। মাছ দিয়ে ভাত দিয়ে যতই খাই না কেন আমার নজর কিন্তু সেই চাটনিটার দিকেই। কোনোরকম ভাবে থালাটা পরিষ্কার করে আমি টেনে নিই চাটনি আর পাঁপড়টা। আর চাটনি আর পাঁপড় আমার এত ভালো লাগে কি আর বলবো। আর চাটনি আর পাঁপড় খাওয়ার কায়দাটা আমার একটু অন্যরকম। হয়তো তোমরা কিছু লোক এইভাবে খাও। তবে যারা খাও আমাকে একটু কমেন্ট করো। আমার তো এইভাবে খেতে দারুণ লাগে। খাওয়া-দাওয়া শেষ করে আমি বসে যাই স্যারের ক্লাস নিতে। আর আমি যেহেতু এডিটিং নিয়ে পড়াশোনা করছি তাই এই স্যার আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে ক্লাস করতে হঠাৎ দেখি বাইরে আমাদের ঠিক ঘরের উপরেই অনেকগুলো কাক ডাকছে। আমি বলি, এত কাক তো কোনোদিনই ডাকে না। তবে বাইরে গিয়ে দেখি ভাই সাব আমাদের ঘরের চারিদিকটা পুরো ছেয়ে গেছে কাকে। আমি ভাবছি এত কাক কেন আসলো? কোনো কিছু কি হতে চলেছে? আর যেটার জন্য কাক ডাকছিল সেটা হয়তো আজকে সন্ধ্যাবেলাটা। আজকে সন্ধ্যাবেলায় মা আমাকে দুধ খেতে দিয়েছে। আর যেটা আমার একদমই পছন্দ না। তাও কোনো রকমভাবে নাক চেপে দুধটাতে খেয়ে নিই। আমার সত্যি বলতে এতটাই বিচ্ছিরি লাগে, মানে বিচ্ছিরি বলবো, আমার ভাল লাগে না দুধ খেতে। তাও কোনোরকম কষ্ট মষ্টে খেয়ে নিই। এবার বুঝলাম কাকগুলো এত কেন ডাকছিল। সত্যিই কিন্তু কাক ডাকা কিন্তু ভালো নয়।